স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, ওএসিস এই সমস্ত স্কলারশিপকে নিয়ে একটি বড় আপডেট রয়েছে এবং সেই বড় আপডেট নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। পরিবর্তন হয়ে গেল স্কলারশিপের বিভিন্ন ধাঁচ, বিভিন্ন গঠন এবং সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আপডেট শেয়ার করতে চলেছি। আগের বছরের টাকা এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি, নতুন বছরের আবেদন করার সময় ঘনিয়েই এসেছে। তো সেই জায়গায় বর্তমান পরিস্থিতি কি, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। এই ভিডিওটি দেখার পর তোমাদের একটা ন্যূনতম ধারণা অবশ্যই গঠন হবে যে তোমাদের টাকা তোমরা কবে পেতে চলেছো, যারা আগের বছর আবেদন করেছিলে, এবং তোমাদের মধ্যে যারা যারা নতুন আবেদন শুরু হওয়ার জন্য যে অপেক্ষায় রয়েছে, তোমরাও একটা ধারণা পেয়ে যাবে যে তোমাদের আবেদন কবে থেকে কি শুরু হতে চলেছে। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরো পেতে হলে। আচ্ছা, এই মুহূর্তে রয়েছি আমি আমার ডেস্কটপে এবং এইখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ যে বর্তমানে কিন্তু আমি খুলে রেখেছি তিনটে ট্যাব, এবং এই তিনটে ট্যাবের মধ্যে কিন্তু প্রথমে রয়েছে এসবিএমসিএম, সেকেন্ডে রয়েছে ঐক্যশ্রী, যেটা এসবিএমসিএম এরই ভাগ, যেটা হচ্ছে কি না মাইনরিটি স্টুডেন্টদেরকে মানে প্রোভাইড করানো হয় একই স্কলারশিপ মাইনরিটিসদের জন্য। মাইনরিটি মানে শিখ, খ্রিস্টান, মুসলিম এই সকল স্টুডেন্টদেরকে বেসিক্যালি বলা হয়। আচ্ছা, আর আরও একটা ওয়েবসাইট খোলা আছে যেটা কিন্তু ওএসিস স্কলারশিপের কিন্তু খোলা রয়েছে। আমি আরও একটা স্কলারশিপ এখান থেকে ওপেন করে নিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে সিএম স্কলারশিপ। অর্থাৎ স্কলারশিপের নিয়ে যে বর্তমানে কোনো টাইপেরই আপডেট স্টুডেন্টরা পাচ্ছিল না, সেটা যে কোনো স্কলারশিপ হতে পারে। তো সেই বিষয়টাকে কেন্দ্র করেই আজকের এই ভিডিওতে আমি আপডেটটাকে শেয়ার করতে চলেছি। এবং অবশ্যই একটি ছোট্ট হলেও খুশির খবর হচ্ছে, তোমাদের স্কলারশিপের যে বিষয়টা সেটা কিন্তু এবার ভাবা হচ্ছে ধীরে ধীরে, এবং ধীরে ধীরে বিষয়টাকে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমত বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আপডেট। তো এই যে পোর্টালটা, এইখানে বেসিক্যালি যেই স্টুডেন্টরা 2025-26 আবেদন করেছিল তাদেরই এখন কাজে লাগবে। 2026 থেকে 27 অ্যাপ্লিকেশন এখন শুরু হয়নি। ভিডিওর পরবর্তী পার্টে গিয়ে আমি আলোচনা করব তোমাদের কবে আবেদন শুরু হতে চলেছে। কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, তোমাদের জন্য একটা খুশির খবর হচ্ছে, ঐক্যশ্রী পোর্টাল এই মেন পোর্টালের সাথে কিন্তু মার্জ করা হচ্ছে না, যেমনটা আগের বারে আমরা একটা নোটিফাই করা হয়েছিল সরকারের তরফ থেকে যে মাইনরিটি স্টুডেন্ট হোক, জেনারেল স্টুডেন্ট হোক, নর্মাল যে কোনো স্টুডেন্ট হোক না কেন, তাদেরকে একটা পোর্টালেই নিয়ে আসা হবে। বাট সেটা হয়তো বা কোনোভাবে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই ঐক্যশ্রী পোর্টালকে কন্টিনিউ করা হচ্ছে। ঠিক আছে, যেমনটা ছিল তেমনটাই হবে। ঐক্যশ্রীকে নতুনভাবে রেনোভেট করা হচ্ছে। ওকে, বর্তমানে যদি ঐক্যশ্রীর ওয়েবসাইটটা ওপেন করি, এখন কিন্তু লোড হচ্ছে না কোনোভাবেই। ওয়েবসাইট এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনস রয়েছে। কাল পর্যন্ত ওয়েবসাইট ওপেন হচ্ছিল, আজকে ওপেন হচ্ছে না, এবং যাবতীয় ডিটেল ছিল, থিম ছিল, ডিজাইন ছিল, চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, খুব শীঘ্রই তোমরা টাকা পেতে চলেছো। এখন প্রশ্ন হবে, দাদা খুব শীঘ্রই তো আমরা গত কয়েক মাস থেকে শুনে আসছি। ওয়েল, বিষয়টা হচ্ছে গিয়ে নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পর যিনি শিক্ষার ডিপার্টমেন্টে ছিলেন, এডুকেশনাল ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার ছিলেন, ওনার কোনো ঠিক থাকেনি এতদিন পর্যন্ত। যেহেতু মন্ত্রী গঠন হয়ে যাওয়ার পর ডিপার্টমেন্টে একজন রয়েছেন যার পরিচালনায় এইবারে তোমাদের স্কলারশিপের বিষয়গুলোকে দেখা হবে, এবং যার নমুনা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ওয়েবসাইটগুলোকে রেনোভেট করে দেওয়া হচ্ছে, নিউ স্ট্রাকচার নিয়ে আসা হচ্ছে। ওকে, সো আগামী 2 সপ্তাহের মধ্যে তোমরা একটি খুশির খবর পেতে চলেছো, যতদূর জানা যাচ্ছে, যতদূর বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে বোঝা যাচ্ছে, বা এই সমস্ত নতুন কিন্তু আমরা ইঙ্গিতও দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটসগুলোকে রেনোভেট করা ইত্যাদি। আগামী 2 সপ্তাহ পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো। যদি তাতেও কিছু না হয়, দেন আমি একটা বিষয় ভেবে রেখেছি। ফার্স্ট অফ অল, সিএমকে একটি মেল করা বা একটি লিখিত চিঠি আবেদন করার আমি চেষ্টা করব, এবং সেই জায়গাতে তোমাদের সকলেরই কিন্তু সাপোর্ট আমাকে লাগবে। ঠিক আছে, তোমাদের সকলের মানে অনুমতি নিয়ে আমি যে এটাকে ওনাকে দিচ্ছি সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো অনলাইনে তোমাদের যাবতীয় তোমরা রিটুইট করবে, এখন না, আগামী 2 সপ্তাহ একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। বাট তাতেও যদি কোনো কিছু কাজের কাজ না হয়, তখন আমরা একটি লিখিত চিঠি আবেদন করব। ওকে, এবং তারপর অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু হেল্প হবে। বাট যতদূর বোঝা যাচ্ছে ওনারা কিন্তু কাজ শুরু করেই ফেলেছেন, তাই এতদিন অপেক্ষা করেছি, আর একটু অপেক্ষা আমাদেরকে কিন্তু করতেই হবে। ওকে, তো আগামী 2 সপ্তাহ একটু অপেক্ষা করো, দেখবে তোমাদের টাকা রিলিজ হওয়া হয়তো শুরুও হয়ে যেতে পারে।
ঠিক আছে, না হলে তো ব্যবস্থা নিতে হবেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঐক্যশ্রী যারা যারা বলে রাখি, ঐক্যশ্রী কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশনস রয়েছে, এখন রিচ করা যাচ্ছে না। হ্যাঁ, আমি 14 তারিখ সকাল 10টার সময় ভিডিওটা বানাচ্ছি, সেই মুহূর্তে ওয়েবসাইট রিচ হচ্ছে না, বাট ওয়েবসাইটের থিম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা এইবারে যদি বলি ওএসসি স্কলারশিপকে নিয়ে, দেখো থিম টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওএসসি স্কলারশিপের থিম এইরকম থাকেনি। দেখো যাবতীয় ডিটেল বা যাবতীয় অ্যানাউন্সমেন্ট সেগুলো তোমরা এইখান থেকে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ফর 2026-27 সিজন ইজ ওপেন ফর পোস্ট ম্যাট্রিক, এসসি, এসটি, ওবিসি, প্রি ম্যাট্রিক, এসসি, প্রি ম্যাট্রিক, কম টু এসটি, ওবিসি, অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশনের শুরুয়াত, এই সমস্ত কিন্তু নোটিশ তোমরা এখানে পেয়ে যাবে, সমস্ত আপডেট দিয়ে দেবো। আজকে শুধু স্কলারশিপের নতুন যে গতিগুলো সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি। তো এই রকম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। একইভাবে নবান্ন স্কলারশিপ পরিবর্তন হয়ে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড হয়ে গেছে এবং সেটারও থিম কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে। এই নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যে তোমাদের চিফ মিনিস্টার স্কলারশিপের যাবতীয় ডিটেল বগেরা। তো ইতিমধ্যে যাবতীয় সরকারি স্কলারশিপগুলো ছিল সেগুলো যে আটকে ছিল, এবারে নতুন মন্ত্রী গঠন হয়ে যাওয়ার পর যখন মিনিস্টার বাবু চলে এসেছেন ওনার দায়িত্ব পদে, তো ওনার পরিচালনায় কিন্তু সমস্ত বিষয়গুলোকে আবার কিন্তু সচল হতে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, এতদিন পর্যন্ত কিছুই হচ্ছিল না, এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট কিছু তো হচ্ছে। ওকে, এবার পরবর্তীতে তোমাদের সমস্ত জিনিসগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকবে। এবার যারা যারা নতুন অ্যাপ্লাই করার কথা ভাবছো, সেটা যে কোনো স্কলারশিপ হোক না কেন, তোমাদের সমস্ত অ্যাডমিশন প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে স্কুল কলেজ, তারপর থেকে তোমরা আবেদন করতে পারবে এবং যেই মুহূর্তেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে আমি নোটিফাই তোমাদেরকে করিয়ে দেবো নতুন ভিডিও বানিয়ে। কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। বন্ধুকে শেয়ার করতে একেবারে ভুলবে না এই ভিডিওটিকে, যাতে তারাও নতুন আপডেটের সাথে আপডেট হতে পারে। আর অবশ্যই যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে যাও আর কমেন্টে জানাও তোমার কি মতামত এই বিষয়টাকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।